হাদিসে আছে সুমু তাসিহু, মুসনাদ আহমদ শরীফের হাদিস। হাদিসটি রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রোজা রাখো সুস্থ থাকবে, রোজা রাখো কি থাকবে? সুস্থ থাকবে। এই হাদিসকে মুহাদ্দিস কিরাম ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, এবং মুহাদ্দিস কিরাম থেকে যে ব্যাখ্যা নিয়ে ডাক্তাররা যে রোগের কথাগুলো বলেছেন সেটা হিসাব করে 21টি রোগ হয়েছে। কয়টি রোগ? 21টি রোগ। এবং জার্মানির সবচেয়ে যে বড় আপনার মেডিকেল, এই মেডিকেলের সামনে লেখা আছে সুমু তাসিহু, রোজা রাখো স্বাস্থ্য ভালো থাকবে, রোজা রাখো স্বাস্থ্য ভালো থাকবে। নিচে লেখা আছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহান। 7 নম্বর, রোজা সিয়ামকারীকে কঠিন কিয়ামতের মুসিবতের সময় সুপারিশ করবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস, তাবরানী শরীফের হাদিস। আসিয়ামুল কুরআন ইশফাআন ইলা আবদি ইয়াউমাল কিয়ামাহ। তাবরানী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন এবং সিয়াম কঠিন কিয়ামতের মুসিবতের সময় বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কুরআন আর সিয়াম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাছে সুপারিশ করবে, বলবে আল্লাহ এই বান্দা সারাদিন এই চৈত্র মাসের সময়, আপনার বৈশাখ মাসের সময় আপনার খরা অনেক কষ্ট করে মাঠে কাজ করেছে, পানি পিপাসায় বুক ফেটে যায়, তারপরও আপনাকে ভয় করে এই রমজান মাসকে সম্মান করে, সিয়ামকে সম্মান করে তিনি সিয়াম রাখার জন্য পানির কারণে, তৃষ্ণার কারণে বুক ফেটে যায়, তারপর পানি পান করে নাই। আমি সুপারিশ করছি আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে জান্নাত দেন। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ যদি পেতে হয় মাহে রমজান মাসে অবশ্যই সিয়াম পালন করতে হবে। পক্ষান্তরে একটি কথা বলে রাখি, যেমনি আপনার সম্মান মর্যাদার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ঠিক পক্ষান্তরে যারা সিয়াম পালন করবে না, রোজা রাখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেই শাস্তির ব্যবস্থাও কিন্তু করেছে। ঠিক কিনা? শুধু আপনি সবের কথা শুনে যাবেন, পালন করছে এগুলো লাগবে না আমার, কিন্তু যে পালন না করলে যে কি হবে সেটাও তো শোনা লাগবে। লাগবে কিনা? যদি সময় পাই ইনশাল্লাহ শোনাবো কোন একদিন। 8 নম্বর, রোজা হবে ঢাল। রোজা হবে কি? ঢাল। বুখারী শরীফের ভিতরে আছে আসিয়ামু জুন্নাহ, আসাওমু জুন্নাহ, যে রোজা হচ্ছে ঢাল। এই ঢাল মানে বোঝানো হয়েছে দুনিয়ার বুকে সকল প্রকার পাপকে আপনি কি করতে পারবেন? বর্জন করতে পারবেন। আর ইবনে মাজাহ শরীফের ভিতরে যে হাদিসটা আছে আসিয়ামু জুন্নাহ, এই হাদিসের আর মাঝের অংশ বলছি, হাদিসের ভিতরে মুহাদ্দিস কিরাম ব্যাখ্যা করেছে কিয়ামতের ময়দানে এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, দুর্গ স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি মাপ চেতে হয়, মাপ পেতে হয়, জান্নাতে যেতে হয়, সুপারিশ পেতে হয়, দুর্গ হিসাবে যদি কাজ আপনার সাপোর্ট পেতে হয়, ঢাল হিসাবে সাপোর্ট পেতে হয় ইহকাল পরকাল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে সিয়াম পালন করতেই হবে, রোজা রাখতেই হবে, নতুবা ইহকাল পরকাল কোন জগতেই সাকসেসফুল হতে পারবেন না। কত নম্বর বললাম? 8 নম্বর। 9 নম্বর, যে ব্যক্তি সিয়াম পালন করবে এই ব্যক্তি দুনিয়ার বুকে 21 প্রকার রোগ থেকে, 21টি রোগ থেকে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নাকি? হাদিসে আছে সুমু তাসিহু, মুসনাদ আহমদ শরীফের হাদিস। হাদিসটি রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রোজা রাখো সুস্থ থাকবে, রোজা রাখো কি থাকবে? সুস্থ থাকবে। এই হাদিসকে মুহাদ্দিস কিরাম
ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং মুহাদ্দিস কিরাম থেকে যে ব্যাখ্যা নিয়ে ডাক্তাররা যে রোগের কথাগুলো বলেছেন সেটা হিসাব করে 21টি রোগ হয়েছে। কয়টি রোগ? 21টি রোগ। এমন জার্মানির সবচেয়ে যে বড় আপনার মেডিকেল, এই মেডিকেলের সামনে লেখা আছে সুমু তাসিহু, রোজা রাখো স্বাস্থ্য ভালো থাকবে, রোজা রাখো স্বাস্থ্য ভালো থাকবে। নিচে লেখা আছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু একটি মেডিকেলে নয়, আমি বইয়ের ভিতরে দেখলাম যে 3টা মেডিকেলের কথা উল্লেখ আছে। কয়টি? 3টা মেডিকেলের কথা উল্লেখ আছে। সবচেয়ে বড় যে মেডিকেল সেখানে লেখা সুমু তাসিহু, রোজা রাখো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আজকে আমরা বিভিন্ন রোগের আমরা কি দিই? বাহানা দিই। হুজুর গ্যাস্ট্রিক, রাখতে পারছি না, হুজুর এই সমস্যা সেই সমস্যা, রাখতে পারিনি, কি করব? কোন সমস্যা আল্লাহ তাআলার কাছে এই ফরজ ইবাদতে কোন অজুহাত খাটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদান মাসে কাজ করবা অল্প অল্প, ইবাদত করবা বেশি। এর আগেই বলেছিলাম পূর্ব প্রস্তুতি, কিভাবে পূর্ব প্রস্তুতি নেব। এই মাসের কাজ যদি সম্ভব হয় ওই মাসেই, শাবান মাসেই করে রাখা, যতটুকু সম্ভব করে রাখতে হতো। সেই জন্য আমরা এমনও মানুষ আছে নিজে রোজা রাখছে, সিয়াম পালন করছে, তারাবি পড়ছে, কিন্তু আমার একটা ছেলে আছে তার বয়স 12 বছর 13 বছর হয়ে গিয়েছে, আমার 2টা মেয়ে আছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমার মেয়ে না আপনাদের মেয়ে আর কি, ইন্টার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেবে, রোজা রাখে না। তার কারণ যখন